ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজে ডায়েরি। দিনটা ছিল রবিবার, তো আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি অলরেডি। ট্রেনের মধ্যে বসে মেয়ের হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে ব্লগটা শুরু করলাম। ওর ভীষণ কৌতূহল যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম হচ্ছে যিশুর একটা গানের প্রোগ্রামে। এবার ও না প্রোগ্রাম তো বলতে পারে না, বলে প্রোগ্রাম। আমিও ডান্সের যখন প্রোগ্রামে যাই তখনও এটাই বলে। আর ওর খুব মজা লাগে আর কি, প্রোগ্রাম করতে যাচ্ছি বলাটাও। তো যাই হোক, আজকে দেখবে, কিন্তু শেষ অবধিও সত্যিই দেখতে পাইনি। তো যাই হোক, বাবার সাথে মজা করতে করতে আমরা চলেছি চুচড়োতে একটা কম্পিটিশান ছিল। তো ওখানে গিয়ে কি হলো না হলো তোমরা তো দেখতেই পাবে। তবে আমি কপিরাইটের ভয়ে গানটা পুরোটা হয়তো দিতে পারিনি, তবে কিছুটা হয়তো দিয়েছি, তোমরা শুনো। আর এখানে সারা রাস্তায় হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হতে আমরা ঢুকতে পারবে না, অটোতে অনেকক্ষণ লাগে যেতে। আমরা এসছি চুচড়ো মিউনিসিপ্যালিটি হলে। হলটা বেশ সুন্দর, খারাপ না, আর বেশ পুরনো, অনেক পুরনো বাড়ি। আর এখানে অ্যাম্বুলেন্স সবই রাখা আছে দেখলাম। আমরা কোনোদিন এদিকটায় আসিনি আর কি, দরকার পড়েনি, তাই আজকে এসছি। তো যিশু একটু চাপা টেনশানে ছিল, 5 বছর পর প্রায় আবার স্টেজে এসছে। তো ও একটু টেনশন করছিল, বাট ঠিক আছে। তারপরে এরা খুব তখনও পর্যন্ত কাজ করে উঠতে পারিনি। দেখো, সব হলটা ফাঁকা। যখন আসতে বলেছে তখনই আমরা এসেছি, টাইমে আমরা ঠিক ছিলাম, কিন্তু বাকিরা আসেনি। এখানে প্রচুর কন্টেস্টেড ছিল। আর এই যে দাদাটাকে দেখছি একদম ফ্রন্টে, হোয়াইট কালারের, পিঙ্ক হোয়াইটে, এই দাদাটাই হচ্ছে মেন। ইনি অর্গানাইজড করেছিলেন পুরো জিনিসটাকে। আর যিশু কম্পিটিশনে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, বাট ঠিকঠাক ছিল প্রোগ্রাম। আর আমার মেয়ে এইভাবে ছুটে বেড়াচ্ছিল। আমি যে 5 মিনিট একটা জায়গায় বাইরে না, সেটা তো পসিবলই হয়নি ওনার জন্য। আর এখানে একটা ন্যাড়া ছাদ ছিল না, ওই ভয়ে আমি দৌড়েছি। এই যে পরেই ওর গানটা ছিল, তো তোমরা পারলে শুনে নাও ও কীরকম কী গিয়েছে না গিয়েছে। তো তারপরে আমরা এটা হতে হতে প্রায় 9:30 বেজে গেছিলো। ও শেষ করে এসেছি, আমরা 10টার সময় এখান থেকে বেরিয়েছি। তো তোমরা গানগুলো শুনে নাও। আসুন স্যার, দুটো ঘরে একটা করে অন্তর।
ঈশ্বরের একটি নাম। আর আমার অবস্থা কি জানো, আমি দুটো হাতে ফোন, মেয়ে ঘুমিয়ে পড়েছে প্রায় 2.5 ঘন্টা। তো যাই হোক, আমি ও ঘুমোচ্ছিল বলে এই প্রোগ্রামটা শ্যুট করতে পেরেছি। তো এবার আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি, 10টা বেজে গেছিলো, তাই জন্য বাড়ি ফেরার তাড়াও ছিল। আর এবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ি গেছি, তখন অলমোস্ট 11:15 বাজে। আর মেয়ের চোখে তো ঘুম নেই, তার কারণ হচ্ছে অলরেডি 6টা থেকে নিয়ে 8:30, 9টা, প্রায় 9টা অবধি ও পুরো ঘুমিয়েছে জানো। মানে আমি তাই ভাবছিলাম যে ওখানে সবাই বলাবলি করছিল, কি ব্যাপার তোমার মেয়ে এত ঘুমোচ্ছে, এবার তো আর বাড়ি গিয়ে ঘুমাবে না। আনলাম হ্যাঁ সেই, কিন্তু ও ঘুমিয়েছে বলে বোধহয় আমি বাকি প্রোগ্রামটা বা ওর বাবার প্রোগ্রামটাও শ্যুট করতে পেরেছি আর তোমাদেরকে দেখাতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার মেয়ে জেগে থাকলে একটুকুনি আমাকে শান্তিতে বসে থাকতে দিত না। তো ঠিক আছে, চলো আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো, একটু বড় ব্লগ হয়েছে, তোমাদের কেমন লাগলো একটু বলো। আর এরকম যদি ব্লগ আরো ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করো। বাই, গুড নাইট।